বাঁচার দরকার আছে নি? বাঁচার জন্য আমাদেরকে অপশন দিছে 4টা। যেরকম কয়টা? 4টা অপশন। আমরা যদি বাড়িতে নিয়ে যেতে পারি তাহলে আমরাও জাহান্নাম থেকে বাঁচার সম্ভাবনা আছে, আর নাইলে 100% ধ্বংস। খুব খেয়াল করবেন, আল্লাহ কিন্তু কসম করে বলছে, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। তখন ক্ষতির থেকে বাঁচার দরকার আছে নি? আল্লাহ বলেন 4টা অপশন। এই 4টা অপশন বলে আমার ওয়াজ শেষ, বাড়িতে নিয়ে যেতে হইব। পারবেন না ইনশাআল্লাহ? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। প্রথম করলেন কসম, দ্বিতীয়বার বলেন তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেখানে বলে ক্ষতিগ্রস্ত, কসম কেড়ে বলছে ক্ষতিগ্রস্ত, বাঁচার তো উপায় নাই। কিন্তু মালিকের মায়া এবং দয়াটা বেশি। বলুন আল্লাহর নাম রহমান, রহমানের মায়া দয়া বেশি। যেখানে রব্বি কারীম রাগান্বিত হইয়া বলছে কসম তোরা ক্ষতিগ্রস্ত, এরপরে তো আমরা 100% ধ্বংসের মুখে, কিন্তু রহমান মায়া দয়ার কারণে ডাইরেক্ট ধ্বংস করার কথা বললেও অপশন দিছে 4টা। কথা বলে না? কটা? 4টা অপশন দিছে, পিছনে না। ধ্বংস হব, কিন্তু আল্লাহ কয় অপশন 4টা। 4টা অপশন দিল। আল্লাহ বলেন আমার নাম রহমান, মায়া দয়া বেশি। মায়া দয়া বেশি হওয়ার কারণে কসম কেড়ে বলছে তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিক বলে 4টা অপশন যদি মানতে পারো, ওয়াদা দিলাম রে ক্ষতিগ্রস্ত হবি না। কারণ আল্লাহর মায়া দয়া বেশি। মায়া দয়া বেশি হওয়ার কারণে বান্দারে বলছি ধ্বংস হবি, তারপরেও আমি 4টা অপশন রেখে দিলাম, যেন বান্দাই 4টা অপশন পালন করে ক্ষতির থেকে বাঁচতে পারে। এই সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিছে। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান যদি আনো আমি আল্লাহর উপরে। জোরে কোন কার উপরে? 1 নাম্বার হলো ঈমান যদি আনো আমি আল্লাহর উপরে। ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হতে আমি আল্লাহ দিব না, দিব না, দিব না। ঈমানের দাবি তো সবাই করলাম, কিন্তু কার কতটুকু ঈমান আছে সকলের মনে মনে জানাও আছে। কথা বল না, মনোযোগ আছে না আপনাদের? ঈমান কার কতটুকু আছে, আমার কতটুকু আছে আমি নিজেই জানি। কথা বলে না? প্রত্যেকের মনে মনে জানা আছে রে, আমার এই ঈমান লইয়া আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে সময় দিয়া পাঠাইছি, সময় দিয়া পাঠাইছি, এরপরও যদি তুই বান্দা সময় অপচয় করস, হিসাব আমার কাছে দিতে হবে। পাই পাই করে হিসাব নিব। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সিস্টেম নেই। বহু মানুষকে আল্লাহ দাঁড় করায়, বলবে এদিকে তোরে আমি 60 বছর সময় দিলাম, বল বন্দা 60টা বছর কোন দিকে খরচ করছস? আমি আল্লাহর গোলামি কেন করলি না? আমি না তোরে গোলামির জন্য পাঠাইলাম। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর গোলামির জন্য পাঠাইলাম, অনর্থক আমি পাঠাই নাই। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দারে ইবাদতের জন্য তো বানাইছিলাম। বল না বন্দা সময়টা কোথায় দিছিলি? উত্তর দিবে আল্লাহ আমি তো একজন প্রতিনিধি ছিলাম, সমাজে আমার অনেক দাম ছিল। আমি একজন চেয়ারম্যান ছিলাম, আমি একজন এমপি ছিলাম, আমি একজন মন্ত্রী ছিলাম।
আমার ব্যস্ততাটা বেশি ছিল, সময় পাই নাই আপনার গোলামি করার। আল্লাহ আমি এত ব্যস্ততার কারণে আপনার গোলামি করতে পারলাম না। আমি এত বিজি একজন প্রতিনিধি ছিলাম, সমাজ সেবক ছিলাম। আমারে মানুষ সম্মান করত, বিভিন্ন মানুষ আমার কাছে বিচার নিয়ে আসতো, বিচারে বসতাম। এগুলা করতে করতে আপনার গোলামি করতে পারলাম না। আল্লাহ কয় তাই নাকি? বলে তাহলে দাঁড়া। আরেকজনকে বলবে তুমি কি করছিলাম? ভাই আল্লাহ আমার 12টা মাস শুধু অসুস্থ বেমার, আমার সব সময় মাথা ঘুরায়, ফেডে ঘুরায়, আমার সব সময় বুকে ব্যথা, ফেডে ব্যথা, মাথা ঘুরায়। আমি রোগীলাম, অসুস্থতার কারণে আমি আপনার গোলামিটা করতে পারছি না। আল্লাহ তাই নাকি? বলে হ। আল্লাহ তখন বলবেন এ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন পয়গম্বর। আল্লাহ সুলাইমান নবীরে ডাক দিয়ে আনবে, সুলাইমান রে দাঁড়াও, আমার বন্দা আমারে বলে সে নাকি এমপি ছিল, চেয়ারম্যান ছিল, মন্ত্রী ছিল, সমাজ সেবক ছিল, ব্যস্ততা তার বেশি ছিল, এই জন্য আমার গোলামি করতে পারে নাই। বান্দারি তুই কি কয়েকটা দেশের মন্ত্রী ছিলি, প্রধানমন্ত্রী ছিলি? বলে না আল্লাহ, একটা বাংলাদেশের এমপি আসলাম, 2টা থানার এমপি ছিলাম। আল্লাহ কয় দেখছো কি তোর সামনে কে দাঁড়ায় আছে? উনি হলেন সুলাইমান পয়গম্বর। আমি আল্লাহ আমার সুলাইমান রে গোটা পৃথিবীর রাজত্ব দিছি। এ সুলাইমান নবীর এত বড় রাজত্ব দিছি গো। সুলাইমান শুধু একটা দেশের বাদশা ছিল না, আমার সুলাইমান আসমানের নিচে যত জায়গা, আমার সুলাইমান এতটুকু বাদশাই দিছি। শুধু মানুষের বাদশা ছিল না, জিন্নাতির বাদশা ছিল রে। আমার সুলাইমান মানুষের বাদশা ছিল, জিন্নাতির বাদশা ছিল, পক্ষী কুলের বাদশা ছিল, এমনকি কীট পতঙ্গের বাদশা ছিল, সাগরের মাছের বাদশা ছিল। যুগের সর্বশ্রেষ্ঠ বাদশাহী দিয়ে আমি আল্লাহ সুলাইমানকে দুনিয়ায় পাঠাইছিলাম। সুলাইমান নবীর আগেও এত বড় বাদশা আল্লাহ কাউরে বানায় নাই। কিয়ামত পর্যন্ত সুলাইমান নবীর মতো এত বড় বাদশা আল্লাহ কাউরে দিবে না। এই যে কথা কইতে, কোনো কথা কইলে ভাই মনোযোগ নষ্ট, পুরা নষ্ট। আশেপাশে কেউ কথা কয় না, ভাও ধরে মনোযোগী দিয়ে না গিয়ে দিয়ে যায়। আল্লাহর রাস্তে কোনো কথা নাই না? বিরক্ত হইতেছে? আমি শুধু আপনাদেরকে পয়েন্টটা ধরায়া দেই, নিজে প্রশ্ন করেন সুলাইমান নবীর আল্লাহ কত বড় বাদশাহী দিছে। আসমানের নিচে যত জায়গা, সুলাইমান নবীর তত জায়গার বাদশাহী দিছে। সুবহানাল্লাহ। শুধু মানুষের বাদশা এমনটা নয় রে, জিন্নাতেরও বাদশা ছিল। সুলাইমান নবীর এত ক্ষমতা দিছে, বই আছেন সুলাইমান নবীর প্রায় 300। আপনারা নীরবতায় বোঝা যায় এটা কোনো ব্যাপার হয় না। হ্যাঁ, কোন জায়গাতে আমি এই ওয়াজ করতাম, শহর কেন্দ্রিক, এরা মনে হচ্ছে ড্যাম কেয়ার কোনো ব্যাপার না। অথচ হ্যাঁ 2 বিয়া যদি করে তাহলে 3 বার যাওয়ার লাগে শনি আটটায়, এক ফাইলেই যথেষ্ট খাইতো। আর এখানে 300 বিয়ার কথা বলছি, তো লাভ দিয়ে খারাপ যাবে কথা দিলে কেমন সম্ভব? কথা হয় না দি তখন জি কেন প্রথম কিতা আমি আপনারা যে কইছি 300 বউ, এটা কিন্তু আমি খান গালি মনে করছে? এমনি কইছি। আল্লাহ সুলাইমান নবীর বউ দিছে 300। বলুন তো একজন বউর সাথে একদিন দেখা করলে লাস্টে তারা যাইতে কদিন লাগবে? 1 বছর লাগবে। কথা হয় না? এখানে কেন কথা বলে মনোযোগ দেন। 300 বউ যে ব্যক্তি, আমরা যদি 2 বউ থাকে, হে দুনিয়া তুই একটা হেনস্থার মধ্যে আছে। এতে কি যন্ত্রণা আছে? হে যদি সকালে বাইরে যদি 12টার সময়, এই 12টার থেকে নিয়ে সকাল পর্যন্ত হিসাবে যেমন লাগে, আবার 12টার থেকে ওই রাতের 10টা পর্যন্ত এই সময় কইছিল, এটা আরেকটার কাছে হিসাব যেমন লাগে। হিসাব দিতে তার জীবনের কাম শেষ। কিন্তু সুলাইমান নবীর বউ ছিল 300। এটার দ্বারা বোঝানো যায় উনি যে একেবারে ফ্রি সময় কাটাইছে, বিষয়টা এমন না। সুলাইমান নবীর 300 বউ, 700 ছিল বান্দি, দাসী ছিল 700। সুবহানাল্লাহ। আপনার এলাকাতে আছে?
আপনারা সুবহানাল্লাহ কোন সময় হয়? কেউ মারা গেলে না ঠাডা বললে? আমার তো জানতেই হইতো তো পারে যে ঠাডা বললে আমরা সুবহানাল্লাহ করি। আপনারা লক্ষণে বোঝা যায়। এই মিয়া 300 বউ 700 বান্দি। এখন চিন্তা করেন সুলাইমান নবী কতটুকু অবসর ছিল। আপনার মনে হয় যে অবসর আছে? আবার জিন্নাতেরও বাদশা, জিনারা ঝগড়া করলে বিচার করার লাগে সুলাইমান নবী। ফাঁকি ফাঁকি পক্ষীগল যদি কোনো ঝগড়া করে এটাও সমাধান করতে হয় সুলাইমান নবী। ফিফরায় লাগছে মারামারি, এটারও সমাধান করতে হয় সুলাইমান নবী। আপনি কি মনে করেন উনি অবসর? ক্ষমতা আল্লাহ দিছে। আজকে উন্নতির যুগ, এত তথ্য প্রযুক্তির যুগ, কিন্তু এখন পর্যন্ত 7,000 8,000 যাত্রী ধরে এমন কোন বিমান পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই। এখন আবিষ্কার করতে পারছে 10,000 যাত্রী ধরে এখনো পৃথিবীতে উন্নতির যুগে। এখানে কি তাও খোলাপাটির এখন চিল্লা যায়, এটা দৌড়াই দেন নাহলে স্টেজ হলো এখন দূরা। আমরা চিন্তা করেন পৃথিবী তো উন্নত, এখনো 10,000 যাত্রী ধরে এমন বিমান করতে পারছে। আর হাজার হাজার বছর আগে সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছিল যেটার মধ্যে প্রায় লক্ষাধিক যাত্রী উনি নিয়া উপরে উঠত। লক্ষাধিক। এই যাত্রী জিনও আসিল, ওনার বিবিরও এটার ভিতরে থাকতো, 700 বান্দিও থাকতো, এটার মধ্যে পাখিরাও থাকতো, জিন্নাতরাও থাকতো, মানুষরাও থাকতো। 1 লক্ষ যাত্রী নিয়ে উপরে উড়া দিত। তেলও নাই, গ্যাসও নাই, ফানিও নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুলাইমান নবী রাজত্ব করছে, কিন্তু এত বড় বাদশাহী পাওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। ভুলে নাই। আল্লাহ রাজত্ব দিছে পরীক্ষার জন্য। রব্বে কারীম বলবেন, তুই আমার কাছে বলছ তুই দেশের প্রধানমন্ত্রী ছিলি, দেশের মন্ত্রী ছিলি, দেশের এমপি ছিলি। সাধারণ একটা মেম্বুইরা যদি হইতে পারে, হেউই কত ব্যস্ততা দেখায়। মেম্বার সকালে দেখলে বিকালে দেখা যায় না, কই আছেন? পারে আমি অত অপশন না, আমি অনেক ব্যস্ত। মেম্বার ওয়ার্ডের এও ব্যস্ত। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর রাজত্ব দেওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলছে না। আল্লাহ কয়, কিরে আমার সুলাইমান থেকে তুই বেশি ব্যস্ত? আল্লাহ যা বর্ণনা কইছেন সব বনাস, তার কাছে তারা যাইতারছি না। হয়তো তুই দিয়ে এখন রাজত্বের অজুহাত দেখাস, মেম্বরগিরির অজুহাত দেখাস। সুলাইমান নবীর গোটা পৃথিবীর রাজত্ব দিছি, সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নাই। আমার যুবক ভাইরা, কোন অজুহাত সেদিন আল্লাহর সামনে চলবে না। সত্যি অজুহাত দেখান, যা দেখাইবেন একজন আপনার সামনে দাঁড়ায়া যাবে, আরেকজন ব্যক্তিকে আল্লাহ বলবেন তুমি কেন করলা না গোলামি, তুমি কেন আমার ইবাদত করলা না, তোমারে বানাইছিলাম ইবাদতের জন্য। সে বলবে মালিক আমি তো অসুস্থ ছিলাম গো, আমি উঠতে পারি নাই, বসতে পারি না, আমার মাথা ঘুরায়। মাথা ঘুরানো একটা অসুস্থতা, এটার অজুহাত নামাজও যায় না। কথা হয় না দি আমার ফেটে মোসরা এর লেগে ইবাদত করতে পারছেন, ওইগুলো হলো অজুহাত। আল্লাহ ভাই আর কি ছিল? আল্লাহ আমি দাঁড়াইলে সুগন্ধ আর ওই জায়গা, আমি অসুস্থ। এগুলার অজুহাত দিয়ে সে ইবাদত করতে পারলো না। আল্লাহ কয় আইয়ুব রে কোথায়? আইয়ুব নবীর আল্লাহ দাঁড় করাই, চিনস্তি কে দাঁড়াইছে? কয় আল্লাহ চিনি না। কেমনে চিনবে? আগাম কুহাম করছো সারা জীবন। ইনি হলেন আমার পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আইয়ুব নবীরে আমি আল্লাহ বাদশাহী দিছিলাম, বাদশাহী দিছিলাম। বাদশাহী ছিল আইয়ুব নবী, দেশের একজন বাদশা ছিল। আইয়ুব নবী রাজত্ব পাইয়া রাজত্ব চালায়, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার মালিক আইয়ুব নবী ভুলে না। একদিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া বলতেছিল, ফেরেশতারা রে দেখো না আমার আইয়ুবরে আমি কত বড় রাজত্ব দিছি, কিন্তু আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। আমার আইয়ুব আমারে ভুলে না। এই কথাটা শুনছে মিস্টার ইবলিসে, ইবলিসে শুনে ভালাইছে। ভালাই শোনার পরে আল্লাহরে কাউন্টার দিছে, আল্লাহ জানি সুখে থাকলে আপনারে ডাকবো,
দুঃখে থাকলে আপনারে ডাকার সময় হইতো না। উনি তো রাজা বাদশাহ আরামে এসে থাকে, এই জন্য আপনারে খুব ডাকে, বেশি পাইছে তো শুকরিয়া আদায় করে। আল্লাহ বলেন ইবলিস তোর ধারণা ভুল, আমার আইয়ুব রাজত্ব পাইয়া আমারে ডাকে এমনটা নয়, আমার আইয়ুবের রাজত্ব ছিনায়া নিল আমি আল্লাহরে ভুলবে না। শয়তান না হইতে হইলে আপনি আমার একটা দায়িত্ব দালাই, আমি একটু পরীক্ষা করে দিকালাই, আপনি তো খুব প্রশংসা করতেছেন, তা আমি একটু দায়িত্ব নিতে চাই, দেখি আপনার আয়ু কতখান টিকা থাকতে পারে। আল্লাহ কয় তুই যেহেতু শ্বাস তোর আমি ক্ষমতা দিলাম, দেখ আমার আইয়ুবরে আমার কাছ থেকে সরাইতে পারস কিনা। শুরু হয়ে গেল পরীক্ষা। কথা বল না, শুরুতেই বলছি পরীক্ষা ছাড়া কি জান্নাতে যেতে পারবে? নবীরা আল্লাহ পরীক্ষাতে ছাড়ছে, কেউ পরীক্ষার বাহিরে নয়। যেখানে নবীদের গুনাহ নাই সেখানে নবীদেরও পরীক্ষা হয়েছে। শয়তান দায়িত্ব নিছে, আল্লাহ আমার দায়িত্বটা দিয়ে দেন। আল্লাহ হয় দিলাম। শয়তান সর্বপ্রথম তার অ্যাকশন চালাইছে আইয়ুব নবীর ধন সম্পদের উপরে। আইয়ুব নবী ছিল বাদশাহ, ওনার প্রচুর ধন সম্পদ ছিল। বিশাল উটের একটা ইয়ে ছিল, বকরি ছিল, বকরিরও বিশাল ফাল ছিল, উটেরও ফাল ছিল, ভেড়া বকরিরও ফাল ছিল, এটা আলাদা একটা প্রজেক্ট। এরপরে ওনার ছিল বিশাল কৃষিক্ষেতের প্রজেক্ট ছিল। তো উনি এমন রাজা হিসাবে নিজস্ব কিছু, মানে শুধু বাদশাহী হইয়া না, নিজের কিছু সম্পদ ছিল। আমরা দেশে তো কেউ হইতে পারলে পুরা দেশটারে নিজেই মনে করে যেটা সব আমার, কথা ঠিক নেই, জনগণের সম্পদ রে নিজেই মনে করে। কিন্তু তখনকার বাদশারা নিজস্ব কিছু সম্পদ ছিল, এই রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করতো না। তাই নবীর নিজস্ব, উনি এমনিতে ধনী ছিল, আল্লাহ ওনার ধন সম্পদ অনেক দিছে। শয়তান না করছে কি তা উটের ফাল সবগুলারে আগুন দিয়ে জ্বালাই দিছে, সব মেরে নিছে, একসাথে মেরে নিছে। কর্মচারীরা শিক্ষা দিতে দিতে আইসে আইয়ুব নবীর কাছে, আইয়া হুজুর ঘটনা ঘটছে। কি ঘটছে? আচ্ছা ভাই আমি বুঝলাম এটা কি মাহফিল, আপনার গলার যারা সাইনবোর্ড আছে এই ফুলা পানগুলোর দইরা এই স্টেজে লই করেন। মাহফিল তুই শুনবিও না, তুই পরিবেশ নষ্ট করবি কেন? এগুলো মনোযোগ কিন্তু নষ্ট হয়, আলোচনা এলোমেলো হয়। দুই একজন দইরা আইনা লই করেন স্টেজও, এর কেন বয়ে আওয়াজ নাম। তোমার ভালো না লাগে তুমি যাও, তুমি পরিবেশ নষ্ট করো কেন? ফাইজলামি রাত বেচারা বলতো বিছনা চাই এখানে বই রয়েছে না ঘুমাইয়া, কতক্ষণ পরে আমার মন জায়গায় দিকে তো ওয়াজ হইব নি, যেন একটা কথাও যেন না হয়, যে কথা দূরই করবেন। আধা ঘন্টা কেন খারাপ করে রাখছেন, মনোযোগ দেন। বলুন আইয়ুব নবীর নিজস্ব সম্পদ আলাদা ছিল, রাষ্ট্রীয় সম্পদের নিজের সম্পদ মনে করছে, রাষ্ট্রীয় সম্পদ। তো উনি বিশাল ধনী, উটের ফাল সব আগুন দিয়ে ফেলায় মেরে লিছে। কর্মচারী সব বনস হয়ে গেছে, বলে কি একসাথে সব গুড়া মেরে আসা, উট মেরে আসা। আইয়ুব নবী বলেন আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার তো এখানে কোনো অসুবিধা নাই। শয়তান না হয় মাথা দাঁত দিয়ে সব বনাস, প্রথম চান্সই দি ফাঁস, আমার এই ব্যর্থ ফরে গিয়া বেড়ার যত ফাল আছে সবটি আগুন মেরে নিছে। ওখানকার কর্মচারী হুজুর ঘটনা তো ঘটে গেছে না, বেড়ার ফাল সব মেরে গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে যে আইয়ুব নবীর উপর পরীক্ষা শুরু হয়েছে। আইয়ুব নবী কয় আমার আল্লাহ আমার দিছে, আল্লাহর প্রয়োজন হয়েছে নিছে, মাঝখানে আমার কোনো অভিযোগ নাই। শয়তানের মেজাজ গেছে গরম হয়ে, সর্বনাশ, আমার যুদ্ধ করতে গিয়া তো দেখা যায় এখন আমি ফেল হব, আমি তো চেষ্টা চালাইতেছি। আইয়ুব নবী বিন্দু পরিমাণও কোনো দুঃখিত না। এখন গেছে যত কৃষি আসিল, মানুষ তো খাইতে গেলে কৃষি করতে কাজ, সমস্ত কৃষি জমিন সব জ্বালাই দিছে। গোটা দেশের মানুষ বাদশার কাছে আইসা সকালবেলা জড়ো হয়ে গেছে, হুজুর আমাদের সমস্ত কৃষিক্ষেত এক নিমিষেই শেষ হয়ে গেল, কি হইল? আইয়ুব নবী সান্ত্বনা দিয়া বলে তোমরা শান্ত হও, আল্লাহ দিছে আল্লাহ নিছে, অভিযোগ নাই, তবে 3 বছরের রিজার্ভ আছে, আরো 3 বছর তোমরা খাইতে পারবা, টেনশন করার কোনো দরকার নেই। শয়তান এটাও শুনছে, শূন্য কয় সব বনাস রিজার্ভ আছে, আচ্ছা রিজার্ভ দেখাইতেছে। শয়তান গিয়ার রিজার্ভে যত আছেন সব ধ্বংস করে দিছে। এখন পড়ছে মারাত্মকভাবে দুর্ভিক্ষ,
সব শেষ, তো রিজার্ভ ফান্ডও শেষ, দুর্ভিক্ষ শুরু হয়েছে। দেশের জনগণ আইয়ুব নবীর কাছে এসে বলে, বাদশাহ আপনি কিন্তু আপনার আমলে এত দুর্ভিক্ষ শুরু হইল, মহামারী শুরু হয়ে গেল, আমাদের সব শেষ, এখন আমরা কি করব? মানুষ দিশেহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আইয়ুব নবীর বাদশাহীও শেষ। রাজা ছিল, বাদশাহ ছিল, মুহূর্তের ভিতরে পথের ফকির হয়ে গেল। কিন্তু আইয়ুব নবী বিন্দু পরিমাণও আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহ আপনি দিছেন, আপনি নিছেন, আমি বান্দা হিসেবে কোনো অভিযোগ নেই। শয়তান এখানে ব্যক্ত হইল। শয়তান আবার চিন্তা করছে ঘটনাটা কি, এতক্ষণ মালের উপর দিয়া নিছি, এখন জানের উপরে ধরব। আইয়ুব নবীর 7টা ছেলে ছিল, 7টা ছেলেরে শয়তানে ওয়াল ধাক্কা দিয়া মাইরা ফেলাইছে। কথা কি বুঝতেছেন? আপনার একটা ছেলে যদি দুর্ঘটনায় মারা যায়, বাবা হিসাবে আপনি আমার কতটুকু কষ্ট লাগে, সেখানে 7টা ছেলে একই সাথে শয়তানে মাইরা ফেলাইছে। খবর আসছে হুজুর, আপনার 7টা ছেলে জাগাতেই মারা গেল। আইয়ুব নবী কয়, আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই রে, আমার মালিকের প্রতি কোনো অভিযোগ নাই, এগুলা তো আমার না, আমার মালিক খুশি হইয়া দিছিল, আবার মালিক খুশি হইয়া নিছে, মাঝখানে কোনো অভিযোগ আমার নাই, আমি আমার মালিকের প্রতি খুশি। শয়তান বলছে মহা মুসিবত, কোনোভাবে আইয়ুব নবীকে আল্লাহর কাছ থেকে দূরে সরাইতে পারলো না। একটা পর্যায়ে আবার আইয়ুব নবীর উপরে প্রেসার শুরু করলো। আইয়ুব নবীর শরীরের মধ্যে এক ধরনের গোটা হয়ে গেছে, শরীর ফুলে গেছে, শরীরটা কেমন যেন হয়ে গেছে। একটা পর্যায়ে শরীর থেকে বড় বড় এক ধরনের ফুরা হওয়া শুরু হয়েছে। ওই যে বসন্ত, আমরা শরীর দিয়ে বাইরে না নি, না গর্ত হয়ে যাবে না, বসন্ত হয়েছে প্রথম। এরপর এখান থেকে পুজ, বিষাক্ত রক্ত বাহির হয়েছে, সারা শরীর দিয়ে পুজ বাড়িতেছে, এখান থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এটা এতই দুর্গন্ধ, পাশে কেউ থাকতে পারে না। আইয়ুব নবীর বউ ছিল 60 জন, দূরে কোন কয়জন? 4টা বউ ছিল আইয়ুব নবীর। দুর্গন্ধের কারণে একে 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 3 জন চলে গেছে। সুবিধাবাদী যারা, এরা কি সময় মতো থাকে? তা হয় না। দুঃখের সময় নাই, সুখের সময় তারা আছে, এরা হইল সুবিধাবাদী, ঠিক নেই? আমার যুবক ভাইরা, 4টা বউ ছিল, কিন্তু 3টা বউ চলে গেল দুর্গন্ধের কারণে, কাছে থাকতে পারে না, তাই একে একে 3 জন আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে। বাকি রইল কয়জন? নাম কি? এই সবাই জানে, ওয়াজ জানে। রহিমার ওয়াজ কত উনছে, রহিমার তো নাম জানেন, রহিমার বংশ জানেননি? এই বংশ জানে না। এই জন্য আমরা গ্রামগঞ্জে একটা কথা আছে, এটা আমরা আঞ্চলিকতা। আর একটা কথা হইল যে জাতের মেয়ে খালো ভালো, নদীর পানি গুলো কেন খাওয়া, এটার একটা কারণ আছে। আল্লাহ নবী নিজেও বলছে, বিবাহ করার সময় বংশ দেখে করো, এর বহু কারণ আছে। 3টা বউ চলে গেল, আইয়ুব নবীর লাস্টে রইল রহিমা। রহিমারে আইয়ুব নবী বলে, রহিমা গো, একে একে 3 জন সতীন তোমার চলে গেল, তুমি কেন আমার পাশে? এই দুর্গন্ধ কি তোমার নাকে লাগে না? রহিমা কয়, স্বামী গো, দুর্গন্ধ আমারও লাগে, কিন্তু আমি তো দেশের বাদশার বউ ছিলাম, রানী। আমি ছিলাম রানী, আপনি ছিলেন দেশের বাদশাহ। সুখের সময় আমি আপনার পাশে ছিলাম, দুঃখের সময় আপনাকে ছেড়ে যাব, এটা হতে পারে না। এত দুর্গন্ধ, কেউ আইয়ুব নবীর পাশে থাকতে চায় না রে। কিন্তু রহিমা আইয়ুব নবীর পাশে বসে বলে, প্রাণের স্বামী, বাকি জীবনটা আপনার খেদমত করে আমি কাটায়া দিতে চাই। এই রহিমার বংশ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি। সুবহানাল্লাহ। উনি ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে ছিল, বুঝেননি? ওই যে বংশ,